নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি ভারতের আন্দামান সাগরে একটি বিশাল তেলের ভান্ডার পাওয়া গেছে। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি বলেছে যে ভারত আন্দামান সাগরের মধ্যে দক্ষিণ আমেরিকার ছোট দেশ গায়ানার মতো একটা বিশাল তেলের ভান্ডার আবিষ্কার করেছে। গায়ানার মধ্যে এরকম ধরনের একটা তেলের ভান্ডার আবিষ্কারের ফলে তাদের অর্থনীতি 40 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে। একবার আপনি ভেবে দেখুন, যদি ভারতের মধ্যে এমন কিছু ঘটে তাহলে কি হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এর সম্ভাবনা কতটুকু এবং বর্তমানে কি পর্যায়ে আছে এবং এর চ্যালেঞ্জ কী কী হতে পারে এবং এটার প্রভাব গোটা ভারতবর্ষের মধ্যে কী হতে চলেছে। এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে আন্দামান সাগরটা কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, আন্দামান সাগর হচ্ছে ভারতের পূর্ব উপকূল বঙ্গোপসাগরের একটি অংশ, যেখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। এই দ্বীপপুঞ্জের পূর্ব দিকে বিশাল সমুদ্র এলাকা, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত, তাকে আমরা আন্দামান সাগর বলে থাকি। এই অঞ্চলটি ভারতের সবথেকে কম অনুসন্ধান করা অফশোরগুলির মধ্যে একটি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই অঞ্চলটির মধ্যে তেলের সম্ভাবনা এত কেন বেশি। যদি আমরা ভূতাত্ত্বিকদের দৃষ্টিকোণ থেকে দেখি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিনে পাললিক শিলা রয়েছে, যেটা তেল এবং গ্যাসের জন্য একদম আদর্শ। এই ধরনের শিলায় প্রায় তেল জমে থাকে। তবে এখনো পর্যন্ত এই অঞ্চলের মধ্যে খুব কম অনুসন্ধান করা হয়েছে। কিন্তু কেনই বা এত কম অনুসন্ধান করা হয়েছে? এর প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যেমন গভীর জল, জটিল সিসমিক গঠন, পরিবেশগত সংবেদনশীলতা এবং মূল ভূখণ্ড থেকে দূরত্ব। কিন্তু বর্তমানে ভারত কিন্তু এই অঞ্চলের মধ্যে মনোযোগ দিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে বর্তমানে ভারতের মধ্যে এনার্জি কনজামশন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা দেখি, বর্তমানে ভারত কিন্তু 80 থেকে 90% ক্রুড অয়েল অন্য দেশ থেকে আমদানি করে, আর তার জন্য এটা আমাদের অর্থনীতির জন্য খুবই খারাপ সংকেত। যদি আমরা একটা উদাহরণ দেখি, এখন বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যদি ইরান তাদের হারমুজ প্রণালীকে বন্ধ করে দেয়, এই হারমুজ প্রণালী হচ্ছে একটাই রাস্তা যেখান দিয়ে গোটা বিশ্বের প্রায় 50 থেকে 60% অয়েল যাতায়াত করে। যদি এই প্রণালীকে বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যার ফলে ভারতের অর্থনীতির মধ্যে একটা বড় ক্ষতি হতে পারে। তাই আন্দামান সাগরে যদি আমরা তেল পেয়ে যাই, তাহলে আমাদেরকে আর অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। আমরা স্বাধীন হয়ে আমাদের নিজের মতো তেল উৎপাদন করতে পারবো। এখন তাহলে আমরা মূল খবরে আসি। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দ্য নিউ ইন্ডিয়ানের একটি সাক্ষাৎকারে বলেছে যে ভারত আন্দামান সাগরের মধ্যে গায়ানার মতো একটা বিশাল তেলের ভান্ডার আবিষ্কার করতে চলেছে। এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের মনে হতে পারে যে গায়ানা কি। দেখুন, গায়ানা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ। 2015 সালে সেখানে বিশাল তেলের ভান্ডার আবিষ্কৃত হয়েছিল, যার ফলে গোটা দেশের অর্থনীতি প্রায় রাতারাতি বদলে গেছিল। আজকে গায়ানা প্রতিদিন 6,60,000 ব্যারেল তেল উৎপন্ন করে। আর অন্যদিকে আমরা যদি ভারতকে দেখি, এখনও পর্যন্ত ভারত কিন্তু বর্তমানে প্রতিদিন 35,000 ব্যারেল তেল উৎপন্ন করে। গায়ানার মধ্যে এই তেলের ভান্ডার আবিষ্কারের ফলে গায়ানার জিডিপি প্রায় 60% বৃদ্ধি পেয়ে গেছে এবং তাদের এই তেল থেকে প্রায় $11 বিলিয়ন রাজস্ব আসছে। এখন যদি আমরা ভারতকে দেখি, ভারতের মধ্যে অনুমান করা হচ্ছে যে এই আন্দামান সাগরের মধ্যে 4.5 থেকে 5 বিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে। কিন্তু এই তেলটাকে বের করা এত সহজ নয়। গায়ানার মধ্যে যখন তেলটা পাওয়া গেছিল, তারপর সেটাকে ড্রিল করে বের করতে, অর্থাৎ উৎপাদন শুরু করতে প্রায় 4 বছর সময় লেগে গেছিল। তাই ভারতেরও কিন্তু একটা বড় সময় লাগতে চলেছে, কারণ আমাদের যে তেলের ভান্ডার পাওয়া গেছে সেটা হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে। তবে এই সম্ভাবনা ভারতের শক্তি এবং স্বাধীনতার জন্য একটা বড় গেম চেঞ্জার হতে পারে। আমরা যদি এখন দেখি যে বর্তমানে আন্দামান সাগরের মধ্যে কি কি কাজ চলছে, দেখুন, প্রথম বড় পদক্ষেপ হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড দক্ষিণ আন্দামানের শ্রী বিজয়পুরাম এলাকায় বিজয়পুরাম 1 নামে একটা প্রথম অনুসন্ধান করার জন্য ডিল করা হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলটার মধ্যে প্রথমবারের মতো এই গভীর সমুদ্রের মধ্যে খনন করা হয়েছে। আর এই কাজটা করার জন্য ব্যবহার করা হয়েছিল ব্ল্যাকফোর্ড ডলফিন, যেটা হচ্ছে ডলফিন ড্রিলিং কোম্পানির একটা উন্নত সরঞ্জাম। এই মেশিনটার সবথেকে আকর্ষণীয় অংশ হচ্ছে যে এটা 6,000 ফুট পর্যন্ত গভীর জলের মধ্যে কাজ করতে পারে। এছাড়া ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এই বছরের শেষে আরও 3 থেকে 4টি কূপ খনন করার পরিকল্পনা নিয়েছে। এর জন্য বিভিন্ন ধরনের অনুসন্ধানের মাধ্যমে দেখা হচ্ছে যে ঠিক কোন জায়গায় তেল থাকতে পারে এবং সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করা হচ্ছে। এই আবিষ্কারের পর দেখতে পাচ্ছি যে একই সঙ্গে ভারতের মধ্যে বিদেশি কোম্পানিগুলি যেমন এক্সন মোবাইল এবং সেলের সঙ্গে অংশীদারিত্ব করছে। এই কোম্পানিগুলি কিন্তু গভীর সমুদ্রের মধ্যে খননের জন্য উন্নত প্রযুক্তি নিয়ে আসছে। আর এটা দেখে আমরা বুঝতে পারছি যে বর্তমানে আন্দামান সাগরকে নিয়ে গোটা বিশ্ব কিন্তু এখন উৎসুক আছে। আমাদের ভারত সরকারও কিন্তু এই প্রকল্পকে সমর্থন করছে। আর তার জন্যই ভারত সরকার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং ডিরেক্টর জেনারেল অফ হাইড্রোকার্বন কোম্পানিগুলোকে ট্যাক্স ছাড় এবং আর্থিক বিভিন্ন রকমের ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশগত অনুমোদন প্রক্রিয়াগুলোকে সহজ করা হচ্ছে, যাতে এই কোম্পানিগুলি দ্রুত কাজ করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি আন্দামান সাগরের মধ্যে তেল পাওয়া যায়, তাহলে ভারতের কী লাভ হবে? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের আমদানি বিল কমবে। বর্তমানে ভারত প্রতি বছর $200 বিলিয়ন ক্রুড অয়েল আমদানি করে। যদি আমরা নিজেদের দেশের মধ্যে তেল উৎপাদন করতে পারি, তাহলে এরকম ধরনের একটা বিশাল অ্যামাউন্ট ভারতকে খরচা করতে হবে না। আর এটাই আমাদের ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে। দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আমাদের ভারতের শক্তিকে আরও স্বাধীন করবে।
বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম ওঠানামা করছে। এর ফলে আমাদের ভারতের অর্থনীতির মধ্যে কিন্তু একটা বড়সড় লস হতে চলেছে। আমি আগেই বললাম যে ইরান যদি হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে তেলের দাম কিন্তু $100 বেশি পৌঁছে যেতে পারে, যেটা ভারতের জন্য একদম ক্ষতিকর। তৃতীয়ত হচ্ছে ভারতের মধ্যে এই তেলের ভান্ডার আবিষ্কারের ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। যেমন এক্সন মোবাইলের মতো কোম্পানিগুলি ভারতের মধ্যে যদি বিনিয়োগ করে তাহলে প্রযুক্তি, মূলধন এবং চাকরির সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া অবকাঠামো উন্নয়ন যেমন রিফাইনারি, পাইপলাইন তৈরি এবং ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করবে। এবং 4 নম্বর কারণ হচ্ছে আমরা যদি ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, ভারত শক্তির ক্ষেত্রে আরও শক্তিশালী হবে, যার ফলে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল না করে নিজেদের দেশের চাহিদা আমরা নিজেরাই মেটাতে পারবো। কিন্তু আন্দামানের এই অঞ্চল থেকে তেলটা বের করা এতটা কিন্তু সহজ নয়। আন্দামান সাগরের মধ্যে অনেক রকমের চ্যালেঞ্জ রয়েছে। যেমন প্রথমত হচ্ছে প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এই অঞ্চলের মধ্যে জলের গভীরতা প্রায় 3000 মিটার পর্যন্ত হতে পারে, আর এই গভীর সমুদ্রের মধ্যে খনন করতে উন্নত প্রযুক্তি এবং একটা বিশাল খরচ হয়। যদি আমরা ডাটা দেখি, এরকম ধরনের ক্রিটিক্যাল অঞ্চলের মধ্যে যদি একটা কূপ খনন করতে হয় তাহলে কিন্তু একটা কূপ খনন করতে প্রায় 800 কোটি টাকা খরচা হয়ে যায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে পরিবেশগত সংবেদনশীলতা। দেখুন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে একটা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল। এই অঞ্চলের মধ্যে বন, প্রাবাল প্রাচীর এবং বিরল প্রাণী রয়েছে, তাই খননের সময় দেখতে হবে যাতে পরিবেশের কোনো রকমের ক্ষতি না হয়। 3 নম্বর হচ্ছে লজিস্টিক সমস্যা। দেখুন, এই অঞ্চলটি হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে অবস্থিত, তাই এই অঞ্চলের মধ্যে যে কোনো ধরনের সরঞ্জাম, শ্রমিক এবং অন্যান্য সংস্থান সেখানে পৌঁছানো খুবই কঠিন। এবং 4 নম্বর হচ্ছে অনিশ্চয়তা। দেখুন, এই অঞ্চলের মধ্যে তেলের ভান্ডার তো পাওয়া গেছে, কিন্তু 100% নিশ্চিত নয় যে আমরা যে কূপটা খনন করব সেই কূপের মধ্যেই তেল থাকবে। আমরা যদি গায়নাকে দেখি, গায়নার মধ্যে যখন তেলটা পাওয়া গেছিল, ওই তেলটাকে বের করার জন্য 44টি কূপ খনন করা হয়েছিল এবং 41 নম্বর কূপে গিয়ে সেই তেলটা পাওয়া গেছিল। তাই এটা ভারতের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হতে চলেছে। আর তার জন্য হরদীপ সিং পুরী বলেছে যে এইরকম ধরনের কূপ খনন করতে অনেক খরচা হয় এবং সাফল্য পেতেও সময় লাগে। তবে ওএনজিসি গত বছরে অর্থাৎ 2023-24 সালে প্রায় 540টি কূপ খনন করেছে, যেটা গত 37 বছরের মধ্যে সব থেকে বেশি। আর এটাই দেখায় যে ভারত কিন্তু বর্তমানে ঝুঁকি নিতে প্রস্তুত এবং যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতেও প্রস্তুত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে কী হতে পারে। দেখুন, আমরা যদি শর্ট টার্মে দেখি, আমরা যে প্রথম কূপটা খনন করেছি বিজয়পুরম 1, এই কূপের ফলাফলকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং ওএনজিসি 2025 সালের শেষে আরও কূপ খনন করা শুরু করবে। আর যদি তেল পাওয়া যায় তাহলে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে এবং সেখানে রিফাইনারি, পাইপলাইন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ শুরু করা হবে। এবং আমরা এটাকে যদি লং টার্মে দেখি, যদি আন্দামান সাগরের মধ্যে বড় তেলের ভান্ডার পাওয়া যায় তাহলে ভারত কিন্তু এনার্জি সেক্টরের মধ্যে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না, অর্থাৎ ভারত নিজে স্বাধীন হতে পারবে এবং আমদানি বিলও কমবে, যার ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এছাড়া এই প্রকল্প ভারতের শক্তিনীতি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটা নতুন পথ দেখাতে পারে। তবে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, কারণ যে কোনো জায়গায় তেল বের করার ক্ষেত্রে অনেক সময় এবং বিনিয়োগ লাগবে। আর এটা তো আন্দামান সাগরের মধ্যে, এখানে আরও একটু বেশি সময় লাগতে পারে। তাহলে বন্ধুরা, আন্দামান সাগরে এই তেলের আবিষ্কার ভারতের জন্য কিন্তু একটা বড় সুযোগ। এখানে আপনাদের কি মনে হয়, এই আবিষ্কার কি ভারতকে গায়নার মতো রাতারাতি বদলে দিতে পারবে? কমেন্টে অবশ্যই লিখে জানান।